আমাকে বারবার অনেক ছেলে মেয়ে জিজ্ঞেস করতেছেন ভাইয়া টেট 1 বা টেট 2 এর কবে নাগাদ মেসেজ আসতে পারে। সো এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে আপনার টেট 1 এবং টেট 2 এর মেসেজ কবে নাগাদ আসতে পারে। সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনার প্রশ্ন যেটা আছে প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাবেন। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর ভিডিও দেখার আগে আমি বলতে চাই এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা পরিচালিত, তাই সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে যে টপিকটা হচ্ছে আমাদের জেলার বা আপনাদের জেলার কবে নাগাদ এসএমএস ঢুকতে পারে, এইখানে একটা সম্পূর্ণ একটা নতুন ধারণা দেওয়ার চেষ্টা করব বা একটা নির্দিষ্ট ডেট বলে দেওয়ার চেষ্টা করব। এই ডেটের ভিতরে কিন্তু আপনাদের মেসেজ চলে আসবে। আমাদের উপর মহলে স্যারদের কাছে প্রশ্ন করা হয়েছে, স্যাররা যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন, যথেষ্ট পরিমাণে একটা ডেট দিয়েছেন। এই ডেটের ভিতরে আপনাদের জেলার সকল জেলার মেসেজ কিন্তু চলে আসবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখা, ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ইতিমধ্যে কিন্তু অনেক জেলার মাঠের কার্যক্রম শেষের দিকে হয়েছিল, কিন্তু আবার অনেক জেলা আছে যাদের ছেলেমেয়ের মাঠ এখনও শেষ হয় নাই। অনেক জেলা আছে যাদের ছেলেদের মাঠ হয়েছে এবং মেয়েদের এখনও মাঠ হয় নাই। বা কবে নাগাদ মেয়েদের মেসেজ আসবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে। ইতিমধ্যে টেট 1-এর যে মেসেজটির কার্যক্রম ইতিমধ্যে অনেক জেলা শেষ হয়েছে ছেলেদের, কিন্তু অনেক মেয়ে আছে যাদের এখনও মেসেজ আসে নাই। কবে নাগাদ মেসেজ আসতে পারে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সাধারণত প্রথমে একটা ধারণা নেওয়া যাক যে আমরা প্রতি বছর যদি আমরা একটা সার্কুলার দিকে লক্ষ্য করি, সেখানে কিন্তু প্রতি বছর ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু সার্কুলারটা প্রকাশিত হয়। তোমরা যখন আবেদন করছো সেখানে স্পষ্ট বলে দেওয়া আছে বছরের যে কোনো সময় বা মাঠের যে কোনো সময় আপনাকে ডাকা হতে পারে। তাই চিন্তার কোনো কারণ নাই, আপনার মেসেজও আসবে। অনেকের জেলার ছেলে মেয়ের মেসেজ আসছে, আবার মাঠের কার্যক্রম শেষ হয়েছে কিন্তু মেয়েদের এখনও শেষ হয় নাই বা ছেলেদের এখনও মাঠের কার্যক্রম শুরু হয়নি। এই ভিডিওর দেখলে বুঝতে পারবেন এই টেট 1 এবং টেট 2 কবে নাগাদ মেসেজ আসতে পারে। আপনাদের কিন্তু 20 আগস্ট থেকে মেসেজের আসার কার্যক্রম শুরু হবে। অক্টোবর মাসের শেষ পর্যন্ত যে সকল জেলাগুলো এসএমএস পাবে সেইগুলো জেলা হচ্ছে মেহেরপুর, ঝালকাঠি, মানিকগঞ্জ, হবিগঞ্জ, ঝিনাইদহ এবং বাগেরহাট, চুয়াডাঙ্গা। এই সকল প্রার্থীগণ বা আবেদন যারা করছে আগামী অক্টোবর মাস আসার আগেই কিন্তু এই সকল জেলার মাঠের কার্যক্রম শেষ হয়ে যাবে এবং এসএমএসের যে ধাপগুলো আছে সবগুলো শেষ হয়ে যাবে টেট 1 এবং টেট 2। এরপরে যে সকল জেলার মেসেজ পাবে ঢাকা, গাজীপুর, কুমিল্লা, চাঁদপুর, পিরোজপুর যে জেলাগুলো আছে সেগুলো ছেলে মেয়ের প্রার্থী, অনেক প্রার্থীর এখনও কিন্তু এসএমএস আসে নাই। কিছু সংখ্যক এসএমএস আসছে কিন্তু কিছু সংখ্যক এখনও মেসেজ আসে নাই। তো এই সকল প্রার্থীগণ নভেম্বর মাসেই মেসেজ পেয়ে যাবে। ডিসেম্বরে যে সকল জেলার প্রার্থীগণ মানে মেসেজ পাবে সেগুলো হলো টাঙ্গাইল, জামালপুর, পটুয়াখালী এবং রাজবাড়ী। সেগুলো জেলা কিন্তু আগামী ডিসেম্বর মাসেই কিন্তু মেসেজ পাওয়া যাবে। আমরা একটা কথা বলতে চাই যে আগামী যে ডিসেম্বর মাস আসার আগে সকল জেলার প্রার্থীগণ কিন্তু মেসেজ পাওয়া যাবে। অর্থাৎ আপনার কিন্তু 20 আগস্ট মেসেজ আসা শুরু হয়ে যাবে। আগামী এই মেসেজ আসার কার্যক্রম বা মাঠের কার্যক্রম চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। আশা করি সকল জেলার প্রার্থীগণ ডিসেম্বর মাস আসার আগে কিন্তু মেসেজ পাওয়া যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বোঝাতে পেরেছি সকল জেলার প্রার্থীগণ ডিসেম্বর মাস আসার আগে কিন্তু মেসেজ পাওয়া যাবে। সো চিন্তার কোনো কারণ নেই। আশা করি আপনাদের জেলার কবে নাগাদ মেসেজ ঢুকতে পারে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে যথাযথ রিপ্লাই দেওয়া হবে। ডিফেন্স কেয়ার চ্যানেলে জব বিষয়ে বা জব রিলেটেড আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।